জান্নাতে থাকবে আকর্ষণীয় চোখ বিশিষ্ট সুন্দরী সুদর্শনা রমণীকুল, যারা দুনিয়ার নারীদের মতো আগুন, পানি, মাটি ও হাওয়া দিয়ে তৈরি নয়, বরং মিশক, আম্বর, জাফরান ও কাপড় দ্বারা বিশেষ রূপে সৃষ্টি করা হয়েছে, যাদের দেহের রূপ স্বচ্ছতার কারণে পদ্মনালীর মজ্জাহারও মাংসের বাহির থেকে পরিদৃষ্ট হবে। দুনিয়ার মাটি দিয়ে তৈরি রমণীগণ এত মায়াবী হলে জান্নাতের রমণীগণ কেমন হবে, যারা সমুদ্রের লোনা পানিতে থুতু ফেললে তা মিষ্টি হয়ে যাবে, একবার মুয়ানাকা করলে 40 বছর পার হয়ে যাবে, ডানে বামে তাকানোর সময় পাবে না। জান্নাত দেখার পর জান্নাতীরা বুঝে যাবে জান্নাত কত বিশাল, তার নিয়ামত কত অসংখ্য। জান্নাতে কোনো কিছু পাওয়ার জন্য কোনো অনুমতি লাগবে না, ইচ্ছা জাগার সাথে সাথে চোখের পলকের মধ্যেই এসে যাবে। জান্নাতে সর্বপ্রকার ফলের গাছগাছালি, যা কাঁটাহীন, লম্বা, ঘন ছায়াদার সবুজ শস্য শ্যামল থাকবে, যার মূল ডালগুলির লাল স্বর্ণের হবে। তুবা জান্নাতের একটি বৃক্ষের নাম, যার ছায়া 100 বছরের রাস্তার সমান। জাইতুন জান্নাতি গাছ, খেজুর মটকা ও বালতির মতো মোটা ও 12 হাত লম্বা হবে, যা দুধ থেকেও সাদা, মধু থেকেও মিষ্টি, মাখন থেকেও নরম হবে। জান্নাত শব্দের অর্থ বাগান, পার্ক, গার্ডেন, উদ্যান ইত্যাদি। জান্নাতের বৈশিষ্ট্য হুবহু বর্ণনা করা তো দূরের কথা, কল্পনাও করা অসম্ভব। মুসলিম শরীফের রেওয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাতে আছে এমন জিনিস যা কোনো চক্ষু কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনেনি, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করেনি। আল্লাহ বলেন, তারা তাদের পাশসজ্জা থেকে আলাদা থাকে, অর্থাৎ কম ঘুমায়। তারা তাদের পালনকর্তাকে ডাকে জাহান্নামের ভয়ে ও জান্নাতের আশায়, এবং তাদের যে রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে। কোনো আত্মা জানে না যে তার কৃতকর্মের কারণে কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি ফলের শীষ এত বড় হবে যে যদি তা পৃথিবীতে আসতো তাহলে তার সমস্ত সাহাবীগণ কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারত না। জান্নাতের কোনো বৃক্ষ থেকে কোনো ফল পড়লে সাথে সাথে সেখানে আরেক বৃক্ষ হয়ে যাবে। দুনিয়াতে যেসব আনন্দ আল্লাহর ভয়ে উপভোগ করেনি, জান্নাতে সেগুলোর কথা মনে পড়লে সেগুলো উপভোগ করার সুব্যবস্থা কিছুদিন পর পর দেয়া হবে। নতুন নতুন আকৃতি সৌন্দর্যে পদ্মার রাগ ও প্রবাল সদৃশ করে লাজুক ভাবভঙ্গিমার স্ত্রী দেয়া হবে। প্রাণ ভরে স্বামী ভক্তিপূর্ণ কুমারী, কামিনী, সমবয়স্ক স্ত্রী, যারা স্বামীর সেবায় নিমগ্ন থাকবে। দুনিয়াতে সারা জীবন দুঃখ কষ্টে অতিক্রমকারী জান্নাতে চোখের পলক পড়লেই দুনিয়ার সকল দুঃখ বেদনা ভুলে যাবে। জান্নাতে কোনো আফসোস থাকবে না, তবে শুধু আফসোস করবে দুনিয়ার ওই সময়ের জন্য যেটা হেসে খেলে ও আড্ডা মেরে। জান্নাতে আল্লাহর বিশেষ বান্দাদের জন্য বিশেষ দুটি বাগান থাকবে, যা সাধারণ জান্নাতীদের তুলনায় উত্তম হবে। জান্নাতীকে দুষ্টু কথা ও মিষ্টি হাসির মাধ্যমে চক্ষু শীতল ও অন্তর জোড়ানোর জন্য তার সামনে ঘোরাফেরা করবে ছোট ছোট চির সুরক্ষিত মতি সাদৃশ্য শিশু কিশোর, বালক বালিকা। দেখতে মনে হবে যেন বিক্ষিপ্ত মণিমুক্তা ছড়ানো আছে। জান্নাতের 1 বিঘত জায়গা পৃথিবীর সমস্ত হীরামণি মুক্তা, সোনা গহনা, রূপা চাঁদি, সমস্ত ধন দৌলত দিয়েও কেনা সম্ভব হবে না। জান্নাতীদের সব ইচ্ছা চোখের পলকের মধ্যে পূরণ হয়ে যাবে, যেখানে সেখানে তাদের দৃষ্টি মনে প্রাণে পরিতৃপ্তি লাভ করবে। দাজ্জাল হলো আদম সন্তান। মানুষ হলেও তাকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, যাতে সে দুর্বলদের ঈমান হারা করতে পারে। দাজ্জাল হলো মহাফিতনা। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি দাজ্জাল হলো সবচাইতে বড় ফিতনা। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল প্রথমে নিজেকে নবী, মসিহ ও পরে আল্লাহ হিসেবে দাবি করবে। ইহুদিরা তাকে সত্য মসিহ জ্ঞান করবে। দাজ্জাল পুরো দুনিয়ায় ঘুরে বেড়াবে, কিন্তু মক্কা ও মদিনায় সে প্রবেশ করতে পারবে না। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছিল, কি করে একজন মানুষ এত বছর পূর্বে আজকের সমাজের হুবহু বর্ণনা দিতে পারলেন। এটাই প্রমাণ তিনি ছিলেন আল্লাহর প্রেরিত সত্য নবী। তিনি বলে গেছেন,
সন্তানরা উগ্র হয়ে যাবে, স্যাটেলাইট টিভি, ইন্টারনেট ইত্যাদির আবিষ্কার হবে। তিনি বলেছেন, অচিরেই আকাশ থেকে অনিষ্টকর বস্তু বর্ষিত হবে, এমনকি তা জনশূন্য সুদূর মরু প্রান্তেও পৌঁছাবে। আজ রেডিও, ডিশ, টিভি মরুভূমি ও সাগরের মাঝে পৌঁছে গেছে। তিনি বলেছেন, চাপাবাজি করে মানুষ টাকা আয় করবে, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা বাজার দখল করবে। কিয়ামত যত নিকটবর্তী হবে, সংঘাত ও হত্যাকাণ্ডের সংখ্যা তত বাড়তে থাকবে। এমনকি নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে, আর হত্যাকারীরাও জানবে না কেন সে হত্যা করছে। হাদিসে এসেছে, সময় দ্রুত অতিবাহিত হবে, মানুষের আমল কমে যাবে, অন্তরে কার্পণ্যতা সৃষ্টি হবে এবং অধিক হারে সংঘাত হত্যাযজ্ঞ ঘটতে থাকবে। আধুনিক প্রযুক্তির যুগে ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন ব্যবহার করে কয়েক সেকেন্ড হাজারো মানুষকে হত্যা করা হচ্ছে। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, অচিরে কিয়ামত হবে এবং এই ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ঈমান ও আমল অনুযায়ী মানুষের জন্য জান্নাত ও জাহান্নামের ফয়সালা হবে। প্রত্যেক মুসলিম কিয়ামতকে বিশ্বাস রাখে। ঈমানের একটি শর্ত হলো অদৃশ্যের প্রতি ঈমান আনা এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত সকল বিষয়কে সত্য বলে বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাষ্ট্রীয় মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে, আমানতকে খরচের বস্তু জ্ঞান করা হবে, জাকাতকে বোঝা ও জরিমানা মনে করা হবে, আল্লাহর জ্ঞান ছেড়ে পার্থিব জ্ঞান অর্জন করা হবে, মায়ের অবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর আনুগত্য করবে, পিতাকে দূরে ঠেলে বন্ধু বান্ধবকে আপন মনে করবে, মসজিদে সরগাল করবে, ফাসেক ব্যক্তি গোত্রের সর্দার হবে, জাতির নিকৃষ্টতম ব্যক্তি তাদের নেতা হবে, ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করা হবে, হরেক রকমের বাদ্যযন্ত্র ও নর্তকীদের প্রকাশ পাবে, মদ পান বেড়ে যাবে। এগুলি সবই কিয়ামতের আলামত। মদ পান, ব্যভিচার, মেয়েদের সাথে মেলামেশা, অশ্লীল নৃত্য সুস্পষ্ট হারাম বিষয়কে হালাল মনে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের একদল মদ্যপানে লিপ্ত হবে। ব্যবসার সুবিধার্থে মদের নামকে তারা পরিবর্তন করে দেবে। তাদের মাথার উপর গান বাজনা এবং নর্তকীদের নৃত্য অনুষ্ঠান শোভা পাবে। আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে পুরো মাস ইমাম ও ইখলাসের সঙ্গে রোজা রাখবে, আল্লাহ পাক তার পেছনের সব গুনাহ মাফ করে দেবেন। তারাবি সালাত আদায় করা সুন্নাত। রমজান মাসে এশার সালাতের পর তারাবি সালাত আদায় করা হয়। ইফতার করা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল। ইফতারের আগে দোয়া করা রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল, কেননা ওই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা, যা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে, ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183। রমজান মাস সিয়াম সাধনার মাস, দোয়া কবুলের মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাস অন্য সব মাস থেকে অধিক ফজিলতপূর্ণ। এ মাসেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। এ মাসের একটি নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমতুল্য। তাই এ মাসে বেশি বেশি আমল করা উচিত। রমজানের চাঁদ দেখা গেলে বা রমজান শুরু হলে মুমিনের প্রধান আমল হলো রোজা রাখা। আপনারা দেখছেন KM নিউজ।